এখন টেস্ট করব অটো ফোকাস। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. The moonlight, the summer sky, it was the best we ever had. And we'll stay young forever. We'll never have regrets. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. We're gonna be, we're gonna be two hearts running wild. এভরিডে ইউজে। তারপর এটাতে আছে ডিরেকশনাল মাইক। সো এটার সাথে এই ডেড কেটটা ফ্রি দেওয়া হয় উইন্ড নয়েজ রিডাকশনের জন্য, এটা ডিরেকশনাল মাইকের উপরে লাগানো যাবে। আর এটার যেই লেন্সটা হচ্ছে 2470 ফোকাল লেন্থের, যেটা অল অ্যারাউন্ড একটা ফোকাল লেন্থ আমরা সবাই জানি। আমাদের যদি একটা গোটু লেন্স আমরা চাই সেটা হচ্ছে 2470, খুবই ইম্পর্টেন্ট একটা ফোকাল লেন্থ ডে টু ডে ইউজের জন্য। এবং এটার এফ হচ্ছে 1.8 to 2.8, 24 হচ্ছে 1.8 পাবো এবং 70-তে গেলে 2.8। সো 1.8 হওয়ার কারণে এটা এই ছোট্ট একটা ক্যামেরাতেও খুব ভালো ব্যাকগ্রাউন্ড আইসোলেশন পাওয়া যাবে। এবং সনি একটা ডেডিকেটেড বাটন দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন C1, এই কাস্টম বাটনটাতে যদি আমরা প্রেস করি তাহলে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে। তবে অবশ্যই আপনাকে যে কোনো একটা অটো মোডে থাকতে হবে এটার জন্য। এটা যেটা হয় বেসিক্যালি যে এই বাটনটা প্রেস করার সাথে সাথেই f 1.8 হয়ে যায় এবং অন্যান্য এক্সপোজার সেটিংগুলো ওভাবে অটোমেটিক কম্পেনসেট করে নেয়। তো যারা এই টেকনিক্যাল ব্যাপারগুলি অ্যাভয়েড করতে চান, ISO, শাটার, অ্যাপারচার, কীভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হয় এসব মানে হাবিজাবি বুঝতে না চান, তাদের জন্য এটা খুবই ভালো ফিচার। জাস্ট ওয়ান বাটন প্রেস করলেই ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাবে। এই ক্যামেরাটার অটোফোকাস পারফরমেন্স আউটস্ট্যান্ডিং, এটা কন্টিনিউয়াস IF পাবেন আপনি ছবি, ভিডিও এবং সব ক্ষেত্রেই। এখন অটোফোকাস টেস্ট করব। খুবই ভালো অটোফোকাস,
লেন্সের সামনে আসার সাথে সাথেই IF অন হয়ে যাচ্ছে এবং ট্র্যাকিংও শুরু হয়ে যাচ্ছে। আবার আমি চলে গেলাম। গ্রেট অটোফোকাস পারফরমেন্স, ইন্ডাস্ট্রি লিডিং আনডাউটেডলি। প্রোডাক্ট শোকেসিং এর জন্য এটাতে একটা বিল্ট ইন ফিচারই রয়েছে। এই ক্ষেত্রে আমাদের এই আগের যেই সনির ক্যামেরাগুলি আমরা যে কোনো ছোটো প্রোডাক্ট যদি ক্যামেরার সামনে ধরি ফোকাস হতে একটু সময় লাগতো, এক্ষেত্রে এখানে এই সময়টা লাগে না, খুব দ্রুত ফোকাস হয়ে যায়। এটা বেসিক্যালি যেটা করে, এই অপশনটা চালু করার সাথে সাথেই সনি IAF এবং ফেস অটোফোকাসটা ভিতরে বন্ধ করে দেয়। প্রোডাক্ট শোকেসিং অপশনটা আমি অন করে রেখেছি, আপনারা দেখেন ভিডিওটা কত ফাস্ট ফোকাস হচ্ছে। বডি স্ট্রাকচারের একটা ব্যাপারই আমার পছন্দ হয়নি, সেটা হচ্ছে যে কোনো ধরনের হ্যান্ডেল ট্রাইপড অথবা বড় ট্রাইপড লাগানো অবস্থায় আপনি ব্যাটারি এবং মেমোরি কার্ডে অ্যাক্সেস নিতে পারবেন না। আপনাকে এটা খুলে দেন ট্রাইপডটা খুলে ব্যাটারিটা বের করতে হবে। সো এই আমার ট্রাইপড মাউন্টের নিচেই ব্যাটারির কম্পার্টমেন্টটা, এইটা যদি ব্যাটারি অথবা মেমোরি কার্ড খুলতে হয় আমাকে ট্রাইপড মাউন্ট সরিয়ে ব্যাটারি এবং মেমোরি কার্ড খুলতে হবে। আরেকটা ফিচার যেটা আমার পছন্দ হয়নি, এটা ডিসপ্লে টাচ প্যানেলটা অনলি ফর ফোকাসিং, অন্য কোনো সেটিং চেঞ্জ করার জন্য এটা ইউজ করা যায় না টাচ প্যানেলটা। আপনি যখন এভাবে ব্লগিং করবেন সেক্ষেত্রে আপনার যদি কোনো প্রকার সেটিং চেঞ্জ করতে হয় ISO, অ্যাপারচার বা শাটার, সেক্ষেত্রে আপনাকে আবার এখানে এসে বাটনে চেঞ্জ করে আবার এভাবে ব্লগিং করতে হবে। আপনি জাস্ট টাচ প্যানেলে টাচ করে এই সেটিংগুলো চেঞ্জ করতে পারবেন না, অনলি ফোকাসটা চেঞ্জ করতে পারবেন। সো এটা একটু অ্যানোয়িং। আমরা অন দ্য গোতে এখানে শাটার অ্যাপারচারগুলি যদি চেঞ্জ করতে পারতাম তাহলে খুবই ভালো হতো। শর্টগান মাইক লাগানোর জন্য রয়েছে হট শু মাউন্ট, এখানে লাগানো আছে বয়া BY-MM1। স্ক্রিন ইফেক্ট অপশনটাও অনেকের পছন্দ হবে, এটা অন করলে সাথে সাথেই স্ক্রিন খুব স্মুথ হয়ে যাবে, মনে হবে মাত্র ফেসিয়াল করে এসেছি। এটা অনেকটা আমাদের মোবাইলের বিউটি ক্যামের মতো। আরেকটা ফিচার যেটা সনি খুব এমফাসাইজ করেছে তাদের অফিসিয়াল ভিডিওতে, সেটা হচ্ছে ফেস প্রায়োরিটি। এটা যেটা করে সেটা হচ্ছে যে সাপোজ আপনি এমন একটা লাইটিং কন্ডিশনে গেলেন, সেখানে আপনার ফেসটা ডার্ক হয়ে আছে, ব্যাকগ্রাউন্ডটা ব্রাইট হয়ে আছে, সেক্ষেত্রে এটা যেটা করে ব্যাকগ্রাউন্ডটাকে আরও ব্রাইট করে দেয়, সাথে আপনার ফেসটাকেও একটু ব্রাইট করে দেয়। সো প্রবলেম যেটা হচ্ছে আপনার পেছনে কিন্তু ছবিটা বার্ন হয়ে যাবে আর আপনার ফেসটা ঠিক থাকবে। তো এটা ইন্টারনেট ভিডিও, আমাদের ইউটিউব ডে টু ডে ব্লগের জন্য খুব একটা প্রবলেম না, যদি মানে প্রো কাজ না হয়। স্টেবিলাইজেশন অফ করা আছে, এখন আমি হাঁটতেছি নর্মাল স্পিডে, জোরে পেছন দিকে যাচ্ছি, এখন কাঁপতেছে, ভালোই কাঁপতেছে। স্টেডি শট স্ট্যান্ডার্ড দেয়া আছে, এখন নর্মাল স্পিডে হাঁটতেছি। একটু দৌড়াচ্ছি। স্টেডি অপশন অ্যাক্টিভ দেয়া আছে, এখন আমি হাঁটতেছি, এখন অনেক স্টেবল মনে হয়। অনেক বেশি ক্রপ হয়ে যাচ্ছে, ফ্রেম টাইট হয়ে যাচ্ছে। 24mm ফোকাল লেন্থটা অনেক ট্রাভেল ব্লগারের জন্য একটু ডিল ব্রেকার হতে পারে, কারণ 24mm খুব বেশি ওয়াইড পাওয়া যায় না। ট্রাভেল ব্লগিং যারা করেন তারা একটু পছন্দ করেন ওয়াইডার ফোকাল লেন্থ। তো এক্ষেত্রে যদি 24mm শ্যুট করা হয় খুব বেশি ওয়াইড ভিউ পাওয়া যাবে না, যিনি কথা বলবেন তার পেছনে। তো পাশাপাশি যদি আবার স্টেবিলাইজেশন অন করা হয়, যদি স্ট্যান্ডার্ড স্টেবিলাইজেশন দেওয়া হয়, সেক্ষেত্রে এটা 26 ক্রস করে যায়, একটু ক্রপ ফ্যাক্টর থাকে। আবার যদি ম্যাক্সিমাম স্টেবিলাইজেশন অন করা হয়, অ্যাক্টিভ মোডে দেওয়া হয়, সেক্ষেত্রে এটা 30mm প্লাস হয়ে যায়, একটা সিগনিফিক্যান্ট ক্রপ ফ্যাক্টর থাকে, সেক্ষেত্রে ফিল্ড অফ ভিউটা খুবই ন্যারো হয়ে যায়। এখন আমি শ্যুট করছি 24mm আর স্টেবিলাইজেশন একদম অফ করা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন ফিল্ড অফ ভিউটা কতটুকু ওয়াইড। আর স্টেবিলাইজেশন অফ করার কারণে কোনো ক্রপ হচ্ছে না, ক্রপ না হওয়ার কারণে একটু বেশি ফ্রেম পাওয়া যাচ্ছে। আমি একটু পেছন দিকটা দেখাই যে এরকম পাওয়া যাচ্ছে। এখন সব সেটিং সেম, আমি শুধু স্টেবিলাইজেশনটা ম্যাক্সিমাম করে দিয়েছি। 24mm শ্যুট করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রেমটা আগের চেয়ে একটু বেশি টাইট হয়ে গেছে, যেহেতু স্টেবিলাইজেশন অন হয়েছে, সেক্ষেত্রে একটু ক্রপ ফ্যাক্টর আছে এটাতে। যারা ট্রাভেল ব্লগ করেন তারা একটু ওয়াইডার ফোকাল লেন্থ পছন্দ করেন। এমনিতেই 24mm ট্রাভেলের জন্য একটা খুব একটা প্রেফারেবল ফোকাল লেন্থ না, তার উপর এখানে স্টেবিলাইজেশন অন করার সাথে সাথেই একটা ক্রপ ফ্যাক্টর চলে আসে, আরও টাইট হয়ে যায় ফ্রেমটা। যে কোনো ভিডিওর ক্ষেত্রে স্টেবিলাইজড ফুটেজ খুবই ইম্পর্টেন্ট।
আমি বেশ কিছু টেস্ট ফুটেজ দেখিয়েছি স্ট্যান্ডার্ড অবস্থায় কীরকম শেক হয়, অ্যাক্টিভ অবস্থায় কীরকম শেক হয়, এবং যখন নর্মাল হাঁটা এবং একটু জোরে হাঁটা কী ধরনের শেক হয় আপনারা অবশ্যই ভিডিওতে দেখেছেন। যদি এই ধরনের শেক আপনাদের অ্যাকসেপ্টেবল হয় আপনারা অবশ্যই এই ক্যামেরাটা নিতে পারেন। তবে আমি অজমো পকেট অনেক দিন ইউজ করেছি, তো এরকম কম্প্যাক্ট লাইটওয়েট সাইজে অজমো পকেট যে স্টেবিলাইজেশন দেয় এটা আসলে আর কোনো ক্যামেরাতেই আমি পাইনি, ছোট ক্যামেরাতে। আরেকটা খুবই কাজের ফিচার হচ্ছে এটাতে বিল্ট ইন ND ফিল্টার দেয়া আছে। আপনি ব্রাইট সানি ডেতেও f1.8-এ শ্যুট করতে পারবেন যদি ND ফিল্টারটা অন করে দেন। এক্ষেত্রে সাপোজ আপনি 60 FPS-এ শ্যুট করছেন, আপনি 120 শাটার রাখছেন এবং ISO রাখছেন 100, এবং আপনি চাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা ব্লার হোক, আপনার f1.8-এ শ্যুট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ব্রাইট ডে লাইটে কিন্তু আপনার টোটাল এক্সপোজারটাই বার্ন হয়ে যাওয়ার কথা। তো ND ফিল্টারটা থাকার কারণে আপনি f1.8-এও শ্যুট করতে পারবেন ব্রাইট সানি ডেতে। আপনারা আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন যেটা আমি করছি, এখানে আমি যেই সেটিং দিয়েছি ISO 100 এবং শাটার 1/125 এবং f1.8। নর্মালি এই সেটিংয়ে এখন যেই লাইটিং কন্ডিশন আমার এক্সপোজার সেটিংটা ওভার ব্রাইট হয়ে যাওয়ার কথা, ওভার এক্সপোজড হয়ে যাওয়ার কথা। তো ND ফিল্টারটা অন থাকার কারণে এটা হচ্ছে না। এই কারণে আমি যেটা পাচ্ছি আমার পেছনে একটা সুন্দর ব্লারি ব্যাকগ্রাউন্ড পাচ্ছি। তো ভিডিওর জন্য এটা একটা আউটস্ট্যান্ডিং ক্যামেরা, এটা নিঃসন্দেহে। এটাতে যেই জিনিসগুলি মার্কেটে অনেক দিন ধরে লোকজন চেয়ে আসছিল, মার্কেটে একটা গ্যাপ ছিল, সেই গ্যাপগুলি আসলে অনেকাংশেই ফিল আপ হয়ে গিয়েছে। খুবই লাইটওয়েট বডি, ফুললি আর্টিকুলেটিং ডিসপ্লে, ইন্ডাস্ট্রি লিডিং অটোফোকাস এবং বিল্ট ইন ND ফিল্টার, 1 ইঞ্চি সেন্সর এবং শর্টগান মাইক লাগানোর যেই একটা সিস্টেম রয়েছে, প্লাস বিল্ট ইন যেই মাইক্রোফোনটা রয়েছে এটা খুবই ডিরেকশনাল একটা মাইক, ব্যাকগ্রাউন্ড নয়েজ খুব একটা নেয়ই না, শুধু আপনি যখন কথা বলবেন সেই কথাটাই বেশি পিক আপ করবে, এবং ডেডিকেটেড রেকর্ড বাটন, ভিডিও রেকর্ড বাটন এবং ডেডিকেটেড একটা ইন্ডিকেটর লাইট, আপনি ভিডিও হচ্ছে কিনা কন্টিনিউয়াস দেখতে পাবেন। যদিও এই ক্যামেরাটার মোস্ট অফ দ্য ফিচার্স হচ্ছে ভিডিও সেন্ট্রিক, এটা দিয়ে আপনি খুব ভালো ডিসেন্ট ছবি তুলতে পারবেন, যেহেতু 20 মেগাপিক্সেল রেজুলেশনের সেন্সর এবং 24 থেকে 70 ফোকাল লেন্থের লেন্স রয়েছে। যদি প্রশ্ন করা হয় যে এই ক্যামেরাটা আসলে কাদের জন্য বানানো হয়েছে, এটা টার্গেট অডিয়েন্স হচ্ছে ভিডিও ক্রিয়েটর, যারা ইউটিউবিং করেন, ব্লগিং করেন, ট্রাভেল ব্লগিং করেন, প্রোডাক্ট শোকেসিং করেন। আর যদি কারো প্রায়োরিটি হয়ে থাকে যে আমি ফটোগ্রাফি বেশি করব, ফটোগ্রাফি আমার মূল প্রেফারেন্স, তারা এই ক্যামেরাটা না কেনাই ভালো আমার মতে। কারণ আপনি এই বাজেটে খুব ইজিলি এন্ট্রি লেভেল মিররলেস অথবা DSLR পেয়ে যাবেন, যেগুলোতে আপনি লেন্স চেঞ্জ করতে পারবেন আপনার পছন্দের মতো। আমি চেষ্টা করেছি মূলত এটার ইম্পর্টেন্ট ফিচার্সগুলি নিয়ে আলোচনা করার। অনেক ডিটেল ভিডিও ইউটিউবে রয়েছে, এটার হান্ড্রেডস অফ ভিডিও ইউটিউবে রয়েছে। তো এর বাইরেও যদি স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে কারো, যারা এটা কেনার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন বা খুব শীঘ্রই কিনবেন, বেশ কিছু কনফিউশনের জন্য কিনতে পারছেন না, তো ওই ধরনের কোনো স্পেসিফিক কোশ্চেন যদি থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ইনবক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।